ভিতর দিয়েই গাড়ি চালাচ্ছি। আমার ওয়াইফ পাশের বাসার এক আপার বাসায় গেল, উনি আবার পিঠা বানাচ্ছেন। ওনার পিঠা বানার করতে আবার কি সমস্যা হচ্ছে, তো সে আবার হেডমাস্টার হিসেবে ওখানে গেল সমস্যার সমাধান করতে। দিয়ে আসলাম। নেইবারহুডের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি, রাস্তাগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে টেম্পারেচার অনেক বেশি হবে, আর এই টেম্পারেচার বেশি থাকার জন্যে আজকে আবার বরফ টরফ থাকবে না, সব গলে যাবে। এই যে গাড়িগুলির উপর থেকে বরফ অলরেডি গলে যাচ্ছে, এগুলি আর থাকবে না। রাস্তা তো অলরেডি পরিষ্কার আছে, কিন্তু আইস আছে, সাদা সাদা যেগুলি পানির মতো দেখা যাচ্ছে, এগুলি হলো আইস। এগুলি ডেঞ্জারাস, ড্রাইভিং কেয়ারফুলি করতে হয়। এই যে গাড়ির উপর দিয়ে এখনো জমা আছে, ঘরের ছাদে আছে। এটাই হলো আমাদের নেইবারহুড। এই নেইবারহুডের বিভিন্ন ফেজ আছে, এক এক দিকে এক একটা ফেজ। তো আমার ওখানে যে ফেজটা, ওই ফেজে এখনো কেউ বাড়ি করেনি, কিন্তু আমি আগে আগে ওখানে রেডি করে উঠে গেছি, যার কারণে আমার ওখানটা একটু ফাঁকা, আমি একা। এই জানুয়ারি থেকেই আবার বাকিগুলো হয়ে যাবে। তো নেইবারহুডের ভিতর দিয়ে এই যে বাচ্চারা খেলছে, সব আইস দিয়ে সাজিয়ে রেখেছে অনেকেই অনেকভাবে। এটাই হলো আমার বাসায় যাওয়ার রোড। এটার নাম কোলগেট সার্কেল। কোলগেট টুথপেস্টের যে কোলগেট, সেই কোলগেট। তো একটু ড্রাইভ করে দেখালাম, দেখলাম একটু কেমন হয়। এই যে আইসগুলি আজকে আর থাকবে না। এই যে রাস্তা, স্টপ সাইনে থামিনি, এখন নেইবারহুডের মধ্যে ইয়ে থাকবে না। দেখা যাচ্ছে দূরে যেটা, ওটাই অ্যাকচুয়ালি আমার বাড়িটা। তো এই সবগুলি জায়গায় বাড়ির জন্য এই যে রেডি হয়ে আছে, বাট এখানে ওরা কাজগুলি শুরু করেনি। আমি নিয়ে আগে শুরু করেছি। ওরা দেরি করতে চেয়েছিল, কিন্তু আমি ওদের চাপ দিয়েছি যে না, আমি অত দেরি করতে পারবো না, যার কারণে আমি এখানে একা একটু ফাঁকা জায়গায় আছি। তো এই জানুয়ারি মাস চলে আসছে, এখান থেকে এবছর ওরা এখানে কাজ শুরু করে দেবে, এবং কিন্তু বাড়িঘর হয়তো এবছরের মধ্যেই পুরোপুরি হয়ে যাবে। কারণ এই জায়গাটাই নেইবারহুডের মধ্যে একটু ভালো জায়গা, সুবিধা অনেক বেশি। এখানে দ্রুত বিক্রি হয়ে যাবে এবং সবাই দ্রুতই কিনে ফেলবে, সেই জন্য অত ভাবছি না। আইসগুলি